রাস্তায় ফেলে এক মহিলাকে লাঠির গোছা দিয়ে মারছেন সন্ডা মার্কা এক যুবক। তিনি এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত জেসিবি তার নাম, এবং সেই ঘটনা দৃশ্য মুহূর্তে ভাইরাল। সেই ঘটনা দেখছেন দাঁড়িয়ে সকলে, কিন্তু প্রতিবাদ না, স্পেক্ট নট। প্রত্যেকে চুপটি করে তারা দেখছেন, তাদের মুখে কুলুপ, কিন্তু তাদের চোখটা যে প্রত্যেকের খোলা। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদের শব্দ নেই, বরং নীরব দর্শক এ বাংলার মানুষ। এই ছবি প্রত্যেকে দেখলেন ভাইরাল হয়ে যাওয়ার পর। রাজ্যের দিকে দিকে এখন এই হিংসার ছবি ভাইরাল হচ্ছে, মানুষের ধৈর্য কমছে, রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করছেন। সব মিলিয়ে এই রাজ্যে হিংসার ধারা যেন কোথাও অব্যাহত একটানা চলছে। পুলিশ মন্ত্রীকে নিশানা রাজ্যপালের। কি বললেন? কারণ এত মানুষের সামনে এক মহিলাকে মারধর, কেউ প্রতিবাদটুকু করলেন না। সেখানে কি পুলিশ রয়েছে? এই প্রশ্ন তো উঠছে। পুলিশ বাহিনীর কিছু অংশের মধ্যে অপরাধ চলছে, পুলিশ মন্ত্রী তার কাজ করছেন না, বাংলায় জঙ্গল রাত চলছে। কড়া অভিযোগে সরা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারই সেই বক্তব্য আগেটা শোনাবো, কারণ এই ঘটনা চোপড়ার ঘটনা, কেউ প্রতিবাদ করছে না। Ghastly violence in Chopra, in Kuch Bihar, now in Kolkata. Revolting, benumbing, disgusting, shocking, shattering. Yes, this happens in Gurudev's own land, Bengal. What do we see in different pockets of Bengal these days? Murder, ghastly murder. Murder most foul is taking place. There is a bloodbath on the streets of Bengal. Yes, there is death dance which you see in the village of Bengal. এই বডি ল্যাঙ্গুয়েজ এবার সব থেকে বড় কথা, এবং শাহজাহানের ছবি আমি দেখাই, ওটাই আমি আনার চেষ্টা করছিলাম বলা। আমরা কি খুব তফাৎ দেখলাম যখন শাহজাহানকে নিয়ে যাওয়া ছিল আদালতে ধরার পর, তখন যা বডি ল্যাঙ্গুয়েজ, একেবারে তার সেই রাম, সেই বাহুবলী, অসহায় পুলিশ, মানে পুলিশও কি ভুলে যাচ্ছে তার দায়িত্ব করতে? কাকে ধরছে, হয়তো কি ডরাচ্ছে পুলিশ? এটা তো একটা প্রশ্ন, কারণ সেই দুটো ছবি দেখাচ্ছি একই কায়দায়। শাহজাহানের সেই ছবি একেবারে ঢুকছেন, এই বাহুবলী একদা সন্দেশকালীর বেতাজ বাদশা বলা হতো না, বাঘ যাচ্ছে আদালতে, দেখুন তখন তার কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল। আর এই জেসিবি বেশ নামে ধারে বহরে ওজনে সবটাই রয়েছে এই জেসিবির। এবং সব থেকে বড় কথা, যে তালিবানি কায়দায় মারধর করা হয়েছে সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন দুটো ছবি দেখানোর চেষ্টা করি। এদিকে চোপড়া কাণ্ডে সরব হচ্ছেন বিরোধী দলনেতা। রাজ্যপালের কাছে 355 ধারার সুপারিশের আর্জি জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, মণিপুরের মতন যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এ বাংলায় যাতে আর না হয়, এবং সংবিধানের বিশেষ 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসনে এক ধাপ আগে এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল সুপারিশ করুক কেন্দ্রের কাছে। রাজ্যের বিরোধী দলনেতা তিনি পরিষ্কারভাবে এটা সুপারিশ করেছেন। আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নাও। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত, এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন। রাজ্যের বিরোধী দলনেতা এবং তাঁরই বক্তব্য, তার সুপারিশ, ওটা থেকে আপনাদের আরো একবার ডিবেটের আলোচনায় ফিরবো। তার আগে আরো একবার সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করি। রাজ্যের দুই বাহুবলী, আমরা বলছিলাম না যে সাধারণ মানুষ একটা প্রশ্ন করছেন, শাহজাহানের ঘটনা সামনে আসার পর যে অভিযোগগুলো এসেছিল, এরকম কত না বাহুবলী এ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাওয়া যাবে। আরো এক উঠে এলো জেসিবি, দেখুন দুটো ছবি দেখাচ্ছে। রেক শাহজাহানকে যখন আদালতে পেশ করা হচ্ছিল সেই ছবি আরো একবার দেখাচ্ছি। জেসিবি বহাল তবিয়াতে যাচ্ছে, দেখে বুঝে ওঠা দায় পুলিশ কাকে নিয়ে যাচ্ছে। কোনো হ্যান্ডকাপ নেই, কোনো কোমরের দড়ি নেই, কিন্তু সাধারণ মানুষের কোমরে দড়ি পড়ে বটে। ঘটনা আদতে নিয়ন্ত্রণ করা যাবে কিনা, খোদ পুলিশ মন্ত্রী কি ভূমিকা পালন করা, অবশ্যই নজর থাকবে সব দিকে।